মেয়েটা না বেশ ইন্টারেস্টিং। কিরকম? দেখো, এখানে থাকলেও টাকা পেত, কাজেরও খুব বেশি চাপ নেই। আর এখানে যেহেতু আমি সুস্থ হয়ে উঠছি, এখানে খুব একটা দরকারও নেই ওর। তাই ও নিজের থেকেই বললেও চলে যেতে চায়। ও আচ্ছা, এনিওয়ে বলছি এখানে কালকে কি প্ল্যান আছে তুমি জানো? ওরা বলছিল যে কোনো একটা সারপ্রাইজ আছে, কিন্তু কি সারপ্রাইজ আছে সেটা আমায় কেউ কিচ্ছু বলছে না। দেখো, অন্যরা কে কি প্ল্যান করেছে সেটা আমি জানি না, তবে আই হ্যাভ আ প্ল্যান। কি প্ল্যান? সেটা তো একটা সারপ্রাইজ। বলো না প্লিজ। আরে গরিমা, সেটা বলা যাবে না, তাহলে তো সারপ্রাইজটা ভেঙে যাবে। তো ভাঙুক, একটাই তো রাতের ব্যাপার, বলে দাও। গরিমা, ঠিক আছে, আমারও একটা সারপ্রাইজ আছে। আমিও তোমায় বলবো না এখন থেকে কিছু। না 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 না, বলো না বলো না, কি সারপ্রাইজ বলো। তুমি যদি বলো তাহলে আমি বলবো। আরে আমি আমি কেন বলবো? বললে তো ভেঙে যাবে। তাহলে আমিও বলবো। মানে এটা কি অদ্ভুত তো। জানো গরিমা, অনেকদিন পর আমি খুব খুশি হলাম। আমরা তো খুশিই ছিলাম আরণ্যক। মাঝখানে তুমি খুশি থাকতে চাওনি বলে একটা ঝামেলা জুটিয়েছিলে, আর দেখো ঝামেলাটাও চলে গেছে, আর আমরা আবার আগের মতো হয়ে গেছি। আরণ্যক, আর কিন্তু নিজেকে এইভাবে কোনো ঝামেলার মধ্যে জড়িও না। আর সত্যি সত্যি ওই নামটাই তোমার জন্য খুব আনলাকি ছিল। ওই নামটা কিন্তু তুমি আর মনে মনে উচ্চারণ করো না। উচ্চারণ করার কি আছে? তুমি যখন আমার পাশে রয়েছো, তখন আর কারোর নাম উচ্চারণ করার দরকার নেই। ॐ सन्तकारं भुजगशनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं। কেমন আছো বাচ্চা? মাচ বেটার মা। গুড। আচ্ছা, বাচ্চার অ্যাটেন্ডেন্ট ও কোথায় গেল? ওকে তো দেখছি না এখানে। ওর তো বাচ্চার সঙ্গে সঙ্গে থাকা উচিত। আমার মনে হয় ওর ঘরেই আছে। বাচ্চা যখন এখানে আছে তখন তো বাচ্চার সঙ্গে ওর থাকা উচিত। আর তাছাড়া এখন বাচ্চার খাওয়ার টাইমও তো হয়ে গেছে। আচ্ছা, আজ তো বাড়িতে পুজো আছে, আমি ওর জন্য একটা শাড়ি আমার ঘরে রেখে এসেছি। ওকে বলো ওই শাড়িটা পরে যেন নিচে আসে, ঠিক আছে? তারপরে মাস্ক ফাস্ক যা ইচ্ছে হয় সেটা পরো। বাচ্চার সঙ্গে যখন আছে তখন মাস্ক পরতে পারে। সারা দিন বাড়িতে মাস্ক পরে ঘুরে বেড়াবে, এটা কি দেখতে ভালো লাগে? হ্যাঁ ঠিকই তো। না কিন্তু মেজ বৌদি, ওটা ওকে বলা যাবে না, ওটা খুলবে না ও। ছোটু, তুমি কেন ওর হয়ে এত ওকালতি করছো বলো তো? ও মাস্ক খুলবে না পরে থাকবে সেটা ওকে ডিসাইড করতে দাও না। আর বাচ্চা তো এখন অনেক বেটার আছে, সুস্থ আছে, তাহলে মাস্ক পরে ঘোরার কি হয়েছে? আমরা সবাই তো এখানে রয়েছি, অদ্ভুত কথা বলছো। বাড়িতে এক গাদা লোকজন আসবে, পুজো হচ্ছে, এটা মাস্ক পরে ঘুরবে, কেমন লাগে দেখতে? জানবে, আমি আমার ঘরে টেবিলে রেখেছি শাড়িটা, ও যেন শাড়িটা পরে নিচে আসে। হ্যাঁ, আর যদি অঞ্জলি দিতে চায় সেটাও যেন দিতে পারে। আমি যাচ্ছি। আরে গরিমা, আঙ্কেল আন্টি আসুন আসুন আসুন। আরে হ্যাঁ হ্যাঁ, আরে এসো 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 এসো, কাম কাম কাম, এসো। কেমন আছেন মেশমশাই? ভালো ভালো। কেমন আছো? ভালো আছি। হাই আন্টি, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো?
মাচ বেটার। গুড। আমি কাজ যাও। আজ কতদিন বাদে সবাইকে একসঙ্গে দেখলাম, খুব ভালো লাগছে আমার। বাবা আমি বলি, আমি খুব রিল্যাক্স ফিল করছি। একটি মেয়ে এই বাড়িতে একদম তোলপাড় করে দিয়েছিল। তার যাওয়াতে আমি কি শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। সেটা তো আমি আগে বলেছিলাম, রোশনাইকে হালকাভাবে নেওয়া ঠিক না। কিন্তু তখন আরণ্যক জেদ করেছিল। যাকে যা হওয়ার হয়ে গেছে ম্যাডাম, এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। আসলে কি জানেন, বাচ্চাও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কোনটা ভালো কোনটা খারাপ এটাও তো ওর অভিজ্ঞতা হলো, তাই না? বুঝলি মঙ্গল, তাহলে তো আর কোনো চিন্তা থাকে না। আমি একটা কথা বলতে চাই। আসলে এই বিয়ের অ্যানাউন্সমেন্টের দিন আমি ক্যাটারারের সঙ্গে কথা বলেছি। আপনাদের যদি কোনো স্পেসিফিক কিছু ডিমান্ড থাকে, পছন্দ অপছন্দ, আপনি কিন্তু বলতে পারেন। আমি তাহলে ওদেরকে সেটা জানিয়ে দেব। না না, আমাদের কোনো চয়েস নেই, আপনারা যা করবেন সেটাই ঠিক। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, আমি এটা আগেও বলেছিলাম, যা খরচ হবে 50-50। না না না, আমাদের একটাই মাত্র মেয়ে, আমরা এইটুকু করতে পারবো না। হ্যাঁ ডেফিনেটলি, আর আমারও তো একটি ছেলে, ফলে বুঝতে পারছেন। দেখুন, যদি না আমি কন্ট্রিবিউট করি বুঝবো কি করে যে আমি সেলিব্রেট করছি, তাই না? ফলে না বলবেন না প্লিজ। আপনার যেরকম নিজের মেয়েকে নিয়ে আকাঙ্ক্ষা আছে, সেরকম তো আমার ছেলেকে নিয়ে আমার আকাঙ্ক্ষা আছে। আপনি বুঝতে পারবেন বেটার, তাই না? এগুলো এগুলো খুব সামান্য ব্যাপার, এগুলো নিয়ে না হয় আমরা পরে কথা বলবো। আসলে পার্টিটা আগে হোক, সবাই একসঙ্গে হই হই করি, কি তাই তো? রোশনাই, এখন বুঝতে পারছি কেন এই মেয়েটা সারাক্ষণ মাস্ক পরে থাকে। এত বড় সাহস ওর, এত কিছুর পরেও ওইখানে ছদ্মবেশে আছে। ভেবে চিন্তে সবার সামনে প্ল্যানফুলি নিউজটা ব্রেক করতে হবে, কিন্তু কি করে? সবাইকে তো বলতেও পারবো না। মেজো কাকিমণিকে বলে দেব? না না, রাজাকে বলি। এখন যদি জানাজানি হয় তাহলে মেয়েটা পালিয়ে যেতে পারে। এবার বুঝতে পেরেছি ছোটু ওকে এত প্রোটেক্ট করছে কেন, কারণ ছোটু এর মধ্যে ইনভলভড। যাই হোক, সকলের সামনে ওর পর্দা ফাঁস করতেই হবে। ও, শাড়িটাও তো দিতে হবে। রাধা, একটু দরজাটা খুলবে, একটা জিনিস দেব। পুষ্পাঞ্জলিতেও মাস্ক পরে থাকবে নাকি নার্স? ইনফেকশন ছড়াবে। ইনফেকশন তুমি নিজে রোশনাই। এই মেয়েটাকে পুলিশে দাও। ঘর ভাঙানি মায়ের যোগ্য মেয়ে, এবার কি তোমার আরণ্যককে চাই? প্লিজ এভাবে অপমান করো না। গরিমা, আমার জীবনে রোশনাইয়ের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। না দিতে না 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 দিতে না 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 রোশনাই।